আজকে মাটির চুলায় রান্না করব। তো আজকে মিষ্টি কুমড়া, কুচি মিষ্টি কুমড়া আছে, এটা দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করব। এটা আমাদের নরসিংদীতে খুব জনপ্রিয় খাবার। তো আমি প্রথমে পাটকাঠি নিয়েছি, এটা দিয়ে আমি জাল ধরায় নিব। জাল ধরানোর জন্য আমি অবশ্য টেইলারিং কাজ করি, এটা অনেকেই জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল আমার আজকের ব্লগ। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বেশি একটা ভালো নেই, এখন ওয়েদার চেঞ্জের জন্য সবারই আসলে জ্বর ঠান্ডা কম বেশি হচ্ছে, আমারও সেম। তো আমি এখানে তেল গরম করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, এটা কুচি করে দিয়েছি, কেউ চাইলে বাটাও দিতে পারেন। তো আমি এখানে যে কাজ করেছি সেলাই কাজের, এখানে যে টুকিটাকি কাপড়গুলো থাকে ওগুলো দিয়ে আমি রান্না করি নিই। একটু পানি দিয়ে দিলাম, তেলটা যেন পুড়ে না যায়। তো এটা আমি কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি শুটকি দিয়ে দেব। আসলে মাটির চুলা রান্না করতে মানে অনেকেই কষ্ট হয়, আবার অনেকেরই ভালো লাগে, এটা সেরকম কোনো ব্যাপার না। তো আমি কুমড়াটা প্রথমে কেটে নিয়েছি, যদি কেউ চান তাহলে এটা ভাজিও খাইতে পারেন, ভাজিও খুব ভালো লাগে। তবে ভাজিগুলো একটু মোটা করে কেটে নেবেন, না হলে এটা খুলে যাবে, ভেঙে যায়। ওই তো আমি শুটকিটা দিয়ে নিলাম। এখন শুটকিটা আমি ভালোভাবে কষিয়ে দিব। আসলে অনেক ধোঁয়া উঠতেছে, আপনারা তো দেখতে পাইতেছেন। কষিয়ে নেওয়ার পরে এখন আমি যে কুমড়াটা দিয়ে দিলাম। কুমড়াটা আমি ফালি ফালি করে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন শুধু এটা জাল করব। তো গাছের পাতা আছে, এটা দিয়েও আমি রান্না করি। আর লাকড়িও আছে, তবে অনেকগুলো কাপড় জমছে, তাই আমি কাপড় দিয়ে আজকে রান্না করব। আসলে এটা আমার খুব একটা প্রিয় সবজি বা তরকারি বলতে পারেন। মিষ্টি কুমড়া তরকারি, এটা শুটকি দিয়ে খুব ভালো লাগে। ভাজিও খাওয়া হয়, তবে ভাজি থেকে এটা তরকারিটি আমার বেশি পছন্দ। তো আমি একটু পানি দিয়ে এটাকে একটু ঝোল করে দিলাম, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, না হলে লেগে যেতে পারে। যেহেতু মাটির চুলা, ননস্টিক প্যানে রান্না করলে অবশ্য লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু মাটির চুলায় রান্না করলে, যদি কোনো শুকনো তরকারি রান্না করেন, তাহলে চুলার দাঁড় থেকে উঠাই যায় না, আসলে উঠলে তলা দিয়ে লেগে যাবে। আমি একটু পর পর এটা নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো অবশ্য আমার গাছটা অবশ্য আপনাদের একদিন আমি দেখাবো। এই গাছে এত পরিমাণ কাঁচামরিচ ধরছে, মানে গাছের পাতা দেখা যায় না মরিচের জন্য। গাছটা আমি 20 টাকা দিয়ে আনছি, অথচ আমি হয়তো 1000 টাকার মরিচ খেয়েছি। এই তো বন্ধুরা হয়ে